আমি চিংড়ি মাছের মাথা দিয়ে একটু চপ বানাবো। এইখানে চিংড়ি মাছের মাথা ধুয়ে রেখেছি আর এই 3টে পেঁয়াজ নিয়েছি। আগে থাকতে আলু সেদ্ধ করে রেখেছি এই 3টে আলু। আর এখানে আদা রসুন নিয়েছি আর একটু ধনে পাতা নিয়েছি। এবার আমি আদা রসুনটা ছোট ছোট করে কুচি করে নেবো বন্ধুরা। রসুনটা একটু কুচো করে নেবো বন্ধুরা, অল্প রসুন রাখবে, 2-4 কুচি একদম। এই চিংড়ি মাছের মাথাটা বন্ধু আমি ভালো করে একটু বেটে নেবো, বেটে নিয়ে একে ছেঁকে নেব। এই দেখুন আমি বেটে নিচ্ছি একে। বন্ধুরা আমি এই ফেনি কাগজকে আবর্জনা থেকে পরিষ্কার রাখতে চাই, ওই জন্য আমি ফেনি কাগজ দিয়েই সব উনুন ধরাই। আঁচের উনুনও ধরাই, কাঠের উনুনও ধরাই। এই দেখুন আমি সব ধরিয়ে দেবো এবারে, দিয়ে কাঠ ধরাবো না, কেন দেখতেও খারাপ লাগে আবর্জনা। আমি এইগুলো দিয়ে এবার আমি কাঠটাকে ধরিয়ে দেবো। এতে সব ফেনি কাগজ আছে। আমি কাঠগুলোকে এইভাবে সাজিয়ে দেবো বন্ধুরা, দেখুন তাড়াতাড়ি করে ধরে যাবে। আর দেখিয়ে দেবো উনুনটা। এবারে বন্ধুরা আমি একটু তেল দিয়ে দেবো এতে, সামান্য এখন তেল দিচ্ছি, দিয়ে আর এই একটা লঙ্কাকে ভেজে তুলে নেব। তুলে নিচ্ছি, কেন এটাকে মাখিয়ে স্যালাডের মতো করে ব্যবহার করে খেতে হবে। প্রথমে আমি আদার কুচি দিয়ে দিচ্ছি, তারপরে রসুনের কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, এতে একটু সামান্য জল দিয়ে দিলাম বন্ধু, সামান্য একদম দিয়ে এটাকে একটু ঘেঁটে নেব, নিয়ে আর এই ছাঁকনিতে ছেঁকে নেব। এবার আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দেবো, ভালো করে কষে নেব। বেটে রাখাই চিংড়ি মাছটাও দিয়ে দেবো, এটাকে ভালো করে ভাজবো আমি। আলুটাকে একটু বেশ ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা আমার এটা ভালোভাবে কষা হয়ে গেছে চিংড়ি মাছের মাথাটা দিয়ে। এইবারে আমি আলুগুলো, মেখে রাখা আলুগুলো দিয়ে দেব। এটাকে বন্ধুরা দেখুন আমার এটা ভালোভাবে কষা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে একদম। এবারে এটাকে আমি নাবিয়ে নেব, নাবিয়ে নিয়ে একেবারে আমি তেলে ফেরত ভাজবো। সামান্য একটু বেসন নিয়েছি বন্ধুরা, এতে এবারে একটু জল দিয়ে দেব সামান্য করে। আর এখানে নিয়েছি নেড়ো গুঁড়ো, এই নেড়ো গুঁড়ো আছে। এবার আমি চপ বানিয়ে আর এই কড়ার তেলে ছাড়বো বন্ধুরা। এবার আমি কড়ায় সাদা তেল দিয়ে দেবো, আপনারা পারলে সর্ষের তেলেও করতে পারেন। এই দেখুন আমি এবার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, আমার তেল তেতেও গেছে। এবার আমি চপটা বানিয়ে ছেড়ে দেবো। আমি নেড়ো গুঁড়োতে একটু প্রথমে আমি
বেসনে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে গুঁড়ো দিয়ে আর এইখানে এই তেলে আমি ছেড়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আর একটু বাকি আছে আমার, একটু বেশ শক্ত শক্ত হলে নামাবো। এখনো ভাজা বাকি আছে, এতে একটু লাল লাল হলে তবে নামাবো এটাকে। আমার বন্ধুরা দেখুন লাল হয়ে গেছে আমার এটা। এবার আমি তুলে নেবো একটা একটা করে। দেখুন পুরো লাল হয়ে গেছে। বিকেলে ঘুম থেকে উঠে এটা খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমি আমার মেয়েকে খেতে দিয়েছি এই চিংড়ি মাছের মাথার চপ আর এই পেঁয়াজের এটা স্যালাডের মতো করেছি, পেঁয়াজ ধনেপাতা আর শুকনো লঙ্কাকে ভেজে মাখিয়েছি, আর এই লেবুর রস একটু আমার মেয়েকে দিয়ে দিই, দিয়ে আর একটু এই দিলাম। দেখুন খাচ্ছে আমার মেয়ে। বন্ধুরা আমার মেয়ে খেয়ে বলেছে খুব ভালো হয়েছে মা, আমাকে ফেরও করতে বললো। আপনারা একবার করে দেখুন না, করে দেখে খেয়ে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করবেন।